মিজোরাম ভ্রমণের দ্বিতীয় পর্বে আজ আমরা নীল পাহাড়ের রাজ্যে এক ভালোবাসার তাজমহল দেখব। এছাড়া এখানকার বাজার সহ বিভিন্ন ভিউ পয়েন্ট থেকে আইজলের সৌন্দর্য দেখব। আইজল শহরটাকে আমরা দেখতে পাচ্ছি, খুব সুন্দর লাগছে। তা এখন ঘড়িতে সময় 8টা বাজতে 10 মিনিট বাকি। আর এই রোদ, এই মেঘ, এই বৃষ্টি। তবে আইজলে আসলে সবসময় আমরা এটা মানে বলতে পারেন জুনের ফার্স্টের দিকে আমরা এসেছি। আজকে হচ্ছে 28 মে। তা এখানে প্রচণ্ড বৃষ্টি হয়, মানে থেকে 10 মিনিট অন্তর অন্তর বৃষ্টি হয়। সবসময় আসবেন যখন এখানে রেনকোট, ছাতা এগুলো নিয়ে আসতে হবে। ঠান্ডাটা যা আছে, খুব গরম পোশাক না পরলেও হবে, আর হালকা গরম পোশাক নিয়ে এলেই হবে। কিন্তু বৃষ্টিটা সবসময় এখানে রয়েছে। এখানে 12 মাসই বৃষ্টি, মানে বৃষ্টি পড়ে এখানে 12 মাস। এখানে মেঘ গাভীর মতো চড়ে, পরাণ মুখ সবুজ নালি ঘাস দুয়ার চেপে ধরে, সেরকমই ব্যাপার আর কি। শক্তি চট্টোপাধ্যায়ের কবিতা। মানে এইখানে আমরা দেখতে পাচ্ছি ঘরগুলোতে ছোট্ট ছোট্ট দেশলাইট বাক্সের মতন ঘর। হ্যাঁ, এটাই হচ্ছে আইজলের সৌন্দর্য। আমরা সালমান টেম্পলটা দেখলাম। এখন আমরা যাচ্ছি কেবি প্যারাডাইস। কেবি প্যারাডাইস হচ্ছে এখানকার একজন মিজো দম্পতি, স্বামী স্ত্রী, তাদের যে ভালোবাসার তাজমহল, সেটাই হচ্ছে কেবি প্যারাডাইস। আমরা সেখানে যাব এখন। আমরা আইজল ঘুরতে বেরিয়েছি। আমার সঙ্গে আছে আমার ড্রাইভার ভাই আছে। তা এই গাড়ি নিয়ে বেরিয়েছি আমরা সব। এখন আইজলটা ঘুরবো, ঘুরে চারিদিকে দেখবো। ওয়েদারটা একটু একটু নাইস ওয়েদার হয়েছে। তা ভাই, প্লিজ টেল ইউর নেম, প্লিজ। ইউর নেম? Kuma. Kuma. Kuma ভাই, Kuma ভাই, প্লিজ ইউর নেম? আমরা সবাই আছি, আইজলে আছি। আমরা আইজলটা এখন ঘুরছি। আমাদের ড্রাইভার আছে, ড্রাইভারের সঙ্গে আমরা সব আইজলটা এখন ঘুরবো। চারদিকটা আমরা ঘুরে ঘুরে আমরা দেখবো। হ্যাঁ, শহরটা, ওয়েদারটা খুব ভালো এখন। মে মাসের 28 মে। ওয়েদারটা না ঠান্ডা না গরম, খুব একটা ঠান্ডা নেই। তবে রাতের দিকে এখানে ঠান্ডাটা ভালোই থাকে মোটামুটি। একটু হালকা গরম ড্রেস নিয়ে এলে চলবে। তবে রেনকোট, ছাতা সবসময় এখানে সঙ্গে লাগবে। হ্যাঁ, নাহলে আমি যেমন নিয়ে এসেছিলাম, রেনকোটটা ফেলে এসেছি, ছাতা একটা নিয়ে এসেছি, এখানে এসে রেনকোট কিনতে হলো। হ্যাঁ, মোটামুটি ভালোই চলছে। এখন রেনকোট সঙ্গে নিয়ে ঘুরছি। এখন বৃষ্টিটা নেই, যার জন্য আমাদের কোনো অসুবিধা হচ্ছে না। যত রোদটা, হালকা রোদ যখন উঠছে, ওই যে দূরের বিল্ডিংগুলো খুব সুন্দর লাগছে, বেশ একদম চিকচিক করছে, একদম খুব সুন্দর। এদিকে যে ক্যান্ডিড রোড, পুষ্পক প্রাইমারি স্কুলটা এইদিকে। আচ্ছা, এইদিকে প্রাইমারি। আর ওয়ার্ল্ড ব্যাংক রোড, এটা হচ্ছে পুষ্পক প্রাইমারি স্কুল। আঙুর না ইয়েও নে। আমরা এখন
এখানে ফ্রুটসের দোকানে এসেছি, সুন্দর রং বেরঙের বোতলে সাজানো আছে পাহাড়ি ওয়াইন, যাকে ওরা অ্যাপো বলে। হাউ মাচ? 20 rupees. 20 rupees. একটা আমরা লেমনের একটা আমরা জুস নিচ্ছি এইখানটায়, 20 রুপিস বলছে। পাইনঅ্যাপল, पाइनएप्पल जूस, ये छोटा एप्पल, बनाना 5 पीस मिलेगा, 5 पीस। हाँ हाँ, इधर से 5 पीस दे दीजिए। But if you want 5 pieces, हाँ हाँ, you cannot choose. I have to give you. If you want only 5 pieces, you cannot choose. अच्छा, Okay, okay. You थोड़ा मोटा दीजिए, पतला। give it a हाँ हाँ हाँ, देखिए वाइन है ना। अच्छा, এখানে বাম্বু স্যুট বিক্রি হচ্ছে। মিজোরামে 27 রকম প্রজাতির বাঁশ উৎপাদন হয়, তাই স্থানীয়রা বাম্বু স্যুটকে সবজি হিসেবে প্রচুর পরিমাণে বিক্রি করে। দম্পতি তার স্ত্রীর মৃত্যুতে সেই ভদ্রলোক তার স্ত্রীর স্মৃতির উদ্দেশ্যে স্মৃতিসৌধটা তৈরি করেছিলেন। এটা কেবি প্যারাডাইস নামে পরিচিত। যেমন আমরা তাজমহল দেখেছি, শাহজাহান মমতাজের স্মৃতির উদ্দেশ্যে তাজমহল বানিয়েছিলেন, তেমনি এই ভদ্রলোক তার স্ত্রীর উদ্দেশ্যে তিনি এই স্মৃতিসৌধটা তৈরি করেছিলেন। কেভি প্যারাডাইস হলো অবিরাম ভালোবাসার প্রতীক হিসাবে দাঁড়িয়ে থাকা এক মিজো তাজমহল। এই স্মৃতিসৌধটি প্রিয়তমা স্ত্রী রোসাংপুই ভাটের স্মরণে এক শোকাহত স্বামী খাওল হরিং নির্মাণ করেছিলেন। কেভি প্যারাডাইসের করুণ কাহিনীটি হলো 2001 সালে যখন মিস্টার খাওল হিং তার স্ত্রীকে একটি মর্মান্তিক দুর্ঘটনায় হারিয়েছিলেন, তখন তিনি গভীর শোকাহত অবস্থায় ডুডলাং পাহাড়ের চূড়ায় এই স্মৃতি সমাধি নির্মাণ করেন। এর মধ্যে প্রয়াত মিসেস ভাটের তার ব্যবহৃত অনেক স্মৃতিচিহ্ন আছে। দ্বিতল বিশিষ্ট এই স্মৃতিসৌধের নিচতলায় এখানে মিসেস ভাটের একটি পেন্টিং রয়েছে, তার পরিবারের বিভিন্ন ফটোগ্রাফি আছে। আর উপরতলায় এখানে একটি গ্যালারি আছে, যেখানে তার পাদুকা, পোশাক, তার ব্যবহৃত অনেক স্মৃতি বিজড়িত জিনিস রয়েছে।
জায়গাগুলো খুবই সুন্দর, শান্ত নিরিবিলি পরিবেশ আর পাহাড়ি হাওয়া, ঠান্ডা হাওয়া। ওয়েদারটা কি বলবো, তো ফ্ল্যাকচুয়েট করে, মানে এখানকার ওয়েদারগুলো এই ভালো, এই অন্যরকম। এই যে আমরা এসছি এখানটা, এই যে মিজোরাম শহরটাকে আমরা দেখতে পাচ্ছি। শহরে পাহাড়, যতগুলো পাহাড় আছে পাহাড়ের মধ্যে দিয়ে আমরা দেখতে পাচ্ছি বাড়িগুলো। এদিকে হচ্ছে কেভি প্যারাডাইস। হাঁপিয়ে যাচ্ছি কারণ অনেকটা পাহাড়ে এখানে কিছুটা ট্রেক করতে হয়। হ্যাঁ, আমি ভিউটা আরেকবার ভালো করে দেখিয়ে দিচ্ছি। চারদিকটা এই মেঘলা, এই সানি ওয়েদার, এই বৃষ্টি। মিজোরাম হচ্ছে এই বৈচিত্র্যের মধ্যেই একটা শহর। হ্যাঁ, এখানে মেঘ গাভীর মতো চড়ে, পরাংমুখ সবুজ নালী ঘাস দুয়ার চেপে ধরে। আদিক নীল হৃদয়ে দূরগামী, ব্যথার মাঝে ঘুমিয়ে পড়ি আমি, সহসা শুনি রাতের কড়া নাড়া, অবনী বাড়ি আছো। এই এখানে মেঘ সত্যি গাভীর মতন চড়ে বেড়াচ্ছে মেঘ। এইমাত্র আকাশ পরিষ্কার ছিল, আবার মেঘ হয়ে গেছে চারিদিকটায়। ঠিক আছে, আমরা ঘুরি, আপনাদেরকেও ঘুরে ঘুরে সব দেখাচ্ছি। চারিদিকে মেঘলা হয়ে আছে। পাহাড় টাহাড়গুলো সব ফেটে গেছে। আমরা একটা খাদের ধারে রয়েছি, সব চারিদিকে ফাটল ধরে গেছে। আর বেশিক্ষণ দাঁড়ানো যাবে না, রিস্ক হয়ে যাচ্ছে। আমরা এগিয়ে যাচ্ছি। ডাটলং পাহাড়ের উপর থেকে আইজল শহরের এক প্যানোরামিক ভিউ দেখা যায়। নির্জন নিরিবিলি এক শান্তিপ্রিয় জায়গা এটি। মিজোরাম খুব শান্তিপ্রিয় জায়গা। কোথাও কোনো শব্দ দূষণ নেই। ব্যস্ততম শহরের রাস্তাঘাটে কোথাও কোনো গাড়ির হর্ন নেই। রাস্তায় সাময়িক কোথাও কোনো গাড়ি দাঁড়িয়ে পড়লে পরপর গাড়িগুলো পেছন পেছন দাঁড়িয়ে যায়। ওভারটেক করার কোনো ব্যস্ততা নেই। সম্পূর্ণ ডিসিপ্লিন শহর। আইজল শহর খুব সুন্দর। এখানে আমরা দেখতে পাচ্ছি শহরের বাড়িগুলোকে পাহাড়ের গায়ে বেশ সুন্দর করে একদম শিল্পীর টানে ছোট্ট 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 ছোট্ট। আইজলটা হচ্ছে মিজোরামের রাজধানী শহর। এইখানে মেইন হচ্ছে সিটিটা হচ্ছে এইটা, পপুলেশনটা ম্যাক্সিমাম এইখানটায়। গ্রাম ভিলেজটা আর একটু ইন্টেরিয়ার। আমরা ভিলেজের উপর দিয়ে এসেছি, ভিলেজটাও আমরা দেখেছি। আর এটা হচ্ছে ওয়েদারটা এখানে মোটামুটি এখন একটু ভালোই রয়েছে আমরা দেখতে পাচ্ছি। তবে কখন মেঘ আসে কখন বৃষ্টি হয় কিছুই বলা যায় না।
তা আমরা আজকে সারাদিনটা এইভাবেই আমরা আইজল শহরে বিভিন্ন প্রান্তে আমরা ঘুরে বেড়াবো। ঠিক আছে, উত্তর পূর্ব ভারতের সেভেন সিস্টার রাজ্যের মধ্যে অন্যতম একটি হলো এই মিজোরাম। আর মিজোরামের রাজধানী আইজল শব্দের অর্থ হলো উচ্চ ভূমিবাসীদের বাড়ি। তীক্ষ্ণ শৈলশিরার খাড়া ঢালের মধ্যে প্রাকৃতিক সৌন্দর্যে সমৃদ্ধ শহর এই আইজল। মিজোরামের পাহাড়গুলো মূল্যবান ঘন সবুজ গাছ ও বাঁশযুক্ত চিরহরিৎ বৃক্ষে আচ্ছাদিত। আউংপুই এটি ব্লু মাউন্টেন নামে পরিচিত। এটি মিজোরামের লুসাই পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ। চারিদিকে সারি সারি নীল পাহাড়ের জন্য মিজোরামকে নীল পাহাড়ের দেশ বলা হয়। আইজলের এই বড় বাজারটি আইজল শহরের কেন্দ্রস্থল জারঘটে অবস্থিত। মিজো গ্রামীণ মানুষরা অসাধারণ হাতের কারুকাজ করা সামগ্রী তৈরি করে যা এখানে পাওয়া যায়। এখানে বিদেশি পণ্যদ্রব্য মূলত বাংলাদেশ, মায়ানমার, ওখানকার গার্মেন্টস থেকে শুরু করে গৃহসজ্জার সব উপকরণই এখানে পাওয়া যায়। সব জিনিসই আপনি লো এবং হাই রেঞ্জের পাবেন। মিজোরাম ভ্রমণ এখানে সম্পন্ন করলাম। আমাদের পরবর্তী ডেস্টিনেশন ছিল আইজল থেকে শিলচর গিয়ে সেখান থেকে ট্রেনে করে লামডিং হয়ে ডিমাপুর যাব। কিন্তু বন্যা প্লাবিত শিলচর সহ হাফলং গোটা রেলপথ জলমগ্ন থাকায় সমস্ত ট্রেন ক্যান্সেল হয়ে যায়। তাই পরবর্তী পর্বে আইজল থেকে শিলচর হয়ে আমরা মেঘালয়ের শিলং যাব, সেখান থেকে আমরা গুয়াহাটি যাব এবং সেখান থেকে ডিমাপুর। আর দীর্ঘ এই ট্যুরটি আমরা শেয়ার গাড়িতে করব। আমার সমগ্র ভ্রমণ পর্বে কোথায় যাব, কিভাবে যাব, শেয়ার গাড়িতে ভাড়া কত, গাড়ির কন্ট্যাক্ট নাম্বার, হোটেলের নাম ও কন্ট্যাক্ট নাম্বার সমস্ত কিছু আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আমি কোনো প্রফেশনাল ব্লগার নয়, ঘুরতে ভালোবাসি তাই ঘুরি। আর কোনো জায়গায় আমার ভ্রমণের ভালো মন্দ অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করি। যদি আপনাদের কোনো উপকার হয় তাই আপনাদের যাদের আমার ভ্রমণ অভিজ্ঞতা ভালো লাগবে কাইন্ডলি একটু লাইক ও সাবস্ক্রাইব করলে আরো উৎসাহ পাবো। সকলে ভালো থাকবেন।